কল্যাণপুর থানার পুলিশের কড়া অভিযান। গাঁজা পাচার চক্রে 7 সদস্য আটক, উদ্ধার 20 কেজি নিষিদ্ধ মাদক। ত্রিপুরার কল্যাণপুর থানার পুলিশ দীর্ঘদিন পর মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করল। শনিবার রাতে RS পাড়া এলাকায় নিয়মিত ভেহিকল চেকিং চলাকালীন এক সাদা রঙের ইকো গাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা সহ 7 জন পাচারকারীকে আটক করে পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে প্রায় 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার নম্বর TR01CC0276। গাড়িতে থাকা 6 জনেরই বাড়ি বিহারের ভাগলপুর জেলায় বলে জানা গিয়েছে। এছাড়াও একজন ত্রিপুরার লেফুঙ্গা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা মাদক পাচারের বিষয়টি স্বীকার করে জানায় অর্থের বিনিময়ে তারা এই কাজ করছিল। ধৃতদের নাম ও পরিচয়: শম্ভু কুমার মণ্ডল, বয়স 23; অভদেশ কুমার মণ্ডল, বয়স 24; মান্টু মণ্ডল, বয়স 37; অঞ্জনী মণ্ডল, বয়স 35; সঙ্গীতা কুমার, বয়স 20; ললিতা দেবী, বয়স 30। সকলেই বিহারের বাসিন্দা। গাড়ি চালকের নাম গৌতম দেববর্মা, বয়স 35, ওর বাড়ি ত্রিপুরা লাফুঙ্গা থানা এরিয়া। কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে NDPS আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের খোয়াই জেলা আদালতে পাঠানো হয়েছে। থানার এক আধিকারিক কড়া বার্তায় বলে, ত্রিপুরাকে মাদক মুক্ত করতে আমরা কোনো রকম আপোষ করব না। মাদকের সাথে যুক্ত কেউই রেহাই পাবে না। এই ঘটনায় আবারও একবার স্পষ্ট হলো, ত্রিপুরাকে মাদকের করিডোর বানানোর চক্রান্তে যুক্ত অসাধু চক্র এখনো সক্রিয়। তবে পুলিশের এই ধরনের তৎপরতাই একমাত্র প্রতিরোধের পথ। জনমনের স্বস্তি ফিরিয়ে আনায় কল্যাণপুর থানার পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, RA ধর্মনগর। গতকাল রাত্রিবেলা আমরা থানার অফিসাররা যখন RS পাড়াতে রুটিন ভেহিকেল চেকিং করছিল, তখন দেখতে পাচ্ছি যে একটা ইকো গাড়ি আসছে। অন্যান্য গাড়ির মতো আমরা ওই গাড়িটাকে আমরা যখন চেক করছিলাম সন্দেহজনক ভাবে, তখন ওই গাড়িতে যখন চেক করছি তখন ভিতর থেকে দেখা গেল যে এখানে 3 জন পুরুষ 3 জন মহিলা, তারা বিহার থেকে বিলংস করে ইন্টারভিউশনে যে তারপর গাড়িতে তল্লাশি করি আমরা 20 কেজি ড্রাই গাঁজা সিজ করি। তৎক্ষণাৎ আমরা ওই সমস্ত ধরনের ফর্মালিটিস করে আমরা তাদেরকে থানায় নিয়ে আসি এবং যারা পুরুষ লোক ছিল তাদেরকে আমরা রাত্রেবেলায় অ্যারেস্ট করি। বাকি 3 জন মহিলা যখন ইন্টারোগেশন করার পর তারা স্বীকার করেছে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। তারা একটা টাকার বিনিময়ে ওইগুলি বিহার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগুলো গাড়িতে নিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা এবং গাড়ির যে চালক এবং তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করি এবং NDPS আমরা একটা মামলা গ্রহণ করি। তাদের একজন নাম হচ্ছে শম্ভু কুমার, আরেকজনের নাম হচ্ছে মন্টু মণ্ডল, অভদেশ কুমার মণ্ডল, তাদের বাড়ি বিহার, এবং তাদের সঙ্গে যে গাড়ির চালক এবং মালিক হচ্ছে গৌতম দেববর্মা, বাড়ি লেফুঙ্গা। এবং সঙ্গে যারা মহিলা ছিল তাদের একজনের নাম হচ্ছে অঞ্জলি মণ্ডল, আরেকজনের নাম হচ্ছে সঙ্গীতা কুমারী, আর আরেকজনের নাম হচ্ছে ললিতা দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহার। এখন আমাদের থানাতে আছে। আমরা সমস্ত কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আজকেই খোয়াই আদালতে প্রেরণ করবো।